সৌজন্যে মডার্ন গ্রিন সিটি এবং কাজী অ্যান্ড কাজী টি। স্বাগত জানাচ্ছি আজকের মেলার মাঠে অনুষ্ঠানে এবং দর্শকদের সাথে আছি আজকে আমি সাদিয়া আফরোজ। আমরা প্রতিদিনই এই মেলার মাঠের আয়োজনে কথা বলি লেখকদের সাথে, পাঠকদের সাথে, একই সাথে প্রকাশনীগুলোর সাথে। আজকে আমরা কথা বলবো লেখকদের সাথে বেশিরভাগ সময়টাই, এবং আজকে আমাদের সাথে একজন নবীন লেখক আছেন এবং আছেন ফারজানা ববি চুমকি। তিনি মূলত আবরার ফাহাদ অর্থাৎ বইয়ের ছাত্র, যিনি ছাত্রলীগ কর্মীদের হাতে নিহত হয়েছিলেন। সেই আবরার ফাহাদকে নিয়ে তিনি একটি বই লিখেছেন যে বইটি, সেটির নাম হচ্ছে চেতনায় আবরার ফাহাদ। একটু ফারজানা ববি আপনার কাছে শুনতে চাই যে আবরার ফাহাদের যে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা, সেই ঘটনা আসলে সারা দেশের মানুষকে নাড়া দিয়েছিল। আপনার বই থেকে মানুষ কি জানতে পারবে? আবরার ফাহাদের ওই রাত্রে ঠিক যা যা হয়েছে ওর সাথে, দফায় দফায় মার, তারপর ওর সাথে ঠিক যা কিছু হয়েছে তার প্রতিটা মুহূর্ত আমি আমার বইয়ের মধ্যে লিপিবদ্ধ করছি। এবং শুধু তাই নয়, ওর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছুই আমি আমার বইয়ের মধ্যে লিপিবদ্ধ করার চেষ্টা করেছি। এরপর বাংলাদেশের ছাত্র রাজনীতির ক্ষেত্রে আবরারের যে প্রভাবটা, যে অবদানটা, সেটাও আমি লিপিবদ্ধ করার চেষ্টা করেছি। এরপর ইতিহাস থেকে যে ছাত্ররা এখনো পর্যন্ত মুখ্য ভূমিকা পালন করছে একটা দেশের পরিবর্তনের জন্য, সেই ব্যাপারগুলোও এই বইতে আমি তুলে ধরার চেষ্টা করেছি। আর আবরার ফাহাদের পুরা জীবনীটাই আমি এই বইটাতে দলিল করে রেখে যেতে চাই, যেন পরবর্তী প্রজন্ম আবরার ফাহাদকে একটা বাক স্বাধীনতার শক্তি হিসাবে গণ্য করতে পারে। এই জন্যই এই বইটা লেখা। দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে বইটি পাওয়া যাচ্ছে বইমেলার 651 নম্বর স্টল মহাকাল প্রকাশনীতে। এবং আরেকটু জানতে চাই আপনার কাছে যে এই বইটি আপনি যতটুকু আমি দেখেছি আজকে প্রকাশ হয়েছে, এবং একই সাথে বইটিতে আপনি চেষ্টা করেছেন যে কিভাবে হত্যার শিকার যখন উনি হচ্ছিলেন, একটার পর একটা ঘটনা, কিভাবে প্লটগুলো সাজানো হয়েছিল, কিভাবে কোনটার পর কোন ঘটনা ঘটেছিল, সেই জায়গা থেকে দর্শক কিছুটা হলেও উপলব্ধি করতে পারবে যে একটা মানুষকে কিভাবে বেদম মার দিয়ে মেরে ফেলা যায় এবং সেটা কতটা নৃশংস হতে পারে। হ্যাঁ, অবশ্যই। একটা ব্যাপার কি, একটা মানুষকে গুলি করে মেরে ফেলানো বা ফাঁসি দিয়ে মেরে ফেলানো, এটা কিন্তু খুব অল্প সময়ের ব্যাপার। সারাটা রাত ধরে একের পর এক পিটিয়ে হত্যা করা, কতটা আঘাত পেলে একটা মানুষ শুধু পেটানোর কারণে কোনো রক্তক্ষরণ ছাড়া মারা যেতে পারে, এটা আমরা আসলে কল্পনাও করতে পারি না হয়তোবা। ক্ষমতার ডাস্টার দিয়ে রক্তের দাগ কখনো মুছে ফেলানো যায় না, যেটা আমি মুছতে দিব না। আবরার যেমন প্রতিবাদী একজন মানুষ ছিল, আমি তো রাজনীতির রাঙালাঠি হাতে নিয়ে প্রতিবাদ করতে পারিনি, কিন্তু আমি আমার কলমের মাধ্যমে অবশ্যই প্রতিবাদ করেছি এবং প্রতিবাদ করব। যেখানে অন্যায় দেখব সেখানেই প্রতিবাদটা থাকবে। ধন্যবাদ ফারজানা চুমকি আপনাকে। আমরা নিশ্চয়ই চাই যে এই ধরনের ঘটনা যেন এক ধরনের দলিল হয়ে থাকে, কারণ বাংলাদেশের মতো একটি রাষ্ট্রে কখনো এই ধরনের ঘটনা কারো কাছে কোনোভাবে কাম্য নয়, এবং সে ঘটনার যাতে কোনোভাবে পুনরাবৃত্তি না হয়। আমরা একটু কথা বলবো। আজকে আমাদের সাথে আছেন আবরার ফাহাদের বাবা বরকতুল্লাহ সাহেব। দুঃখজনক ঘটনা, নিজের সন্তানকে হারানোর মতো বেদনা মানে নিশ্চয়ই একজন বাবার জন্য হতে পারে না, কিন্তু তারপরও এই যে আপনার ছেলেকে নিয়ে বই লেখা হচ্ছে, আপনার ছেলের জন্য সিনেমা বানানো হচ্ছে, একটু বলবেন যে মানে ছেলের জন্য কি একটু হলেও নিশ্চয়ই তো গর্ব হয় নাকি? আসলে ছেলের জন্য আসলে গর্ব হয়, কারণ ছেলে মারা গেছে সত্যি, কিন্তু ছেলে তো আমার শুধু একার নাম, সারা বাংলাদেশের ছেলে ছিল, এখন সবার বাংলাদেশের ছেলে হয়ে গেছে। এখন অনেকে তার উপরে ছবি তৈরি করছে, তারপরে শর্ট ফিল্ম করছে, অনেকে বই প্রকাশ করেছে, আগে করেছে, এখনও করছে। হ্যাঁ, এই ধরনের বিভিন্ন ঘটনা টিভি চ্যানেল, তারপরে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ করছে। হ্যাঁ, এটা আসলে এইগুলি যখন প্রকাশ করে তখন মনটা খুবই ভালো লাগে। হ্যাঁ, এটাই আছে। ছেলের হত্যার বিচার কাজ চলছে আদালতে, আশা কি আপনার প্রত্যাশার জায়গাটা কি? আমার আশা, এখন বর্তমান হাইকোর্টে বিচার চলছে, বিচারের কার্যক্রম চলছে, তা আমার আশা তাদের যেন যে যতটুকু
অন্যায় করেছে তার ঠিকই সেই সাজাটা যাতে বহাল থাকে এবং অতি তাড়াতাড়ি যেন তাদের সাজা কার্যকর করা হয়, এটা আমাদের আবেদন থাকবে। আর ভবিষ্যতে আর এই ধরনের জন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান কিংবা হল, হ্যাঁ, যাতে এই ধরনের আর ঘটনা না ঘটে, হ্যাঁ, এইটাই আমার সবার কাছে আবেদন থাকবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আবরার ফাহাদের যে ঘটনা, এর পরবর্তীতে আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট, সেটিকে আসলে এক ধরনের শক্তি জুগিয়েছিল আবরার ফাহাদের চুপ না থাকা কিংবা দমে না যাওয়ার যে ঘটনা এবং শেষ পর্যন্ত লড়াই করে যাওয়ার যে চিন্তা, সেই জায়গা থেকে আমরা এই ঘটনা থেকে বিশেষ করে তরুণরাই শিক্ষাটা নিয়েছিলেন যে যেভাবেই হোক কথা বলে যেতে হবে বা অন্যায়ের বিরুদ্ধে নিজের অবস্থানটা শক্ত করতে হবে। আমরা আছি, আমাদের সাথে আরও একজন লেখক আছেন এই মুহূর্তে। উনি তরুণ লেখক, একই সাথে উনি ব্যক্তিগতভাবে আইন পেশার সাথে যুক্ত আছেন। আমাদের সাথে আছেন শেখ কানিজ ফাতেমা। তিনি এর আগের বইমেলায় কবিতার বই লিখেছিলেন, এবার একটি ছোট গল্পের বই নিয়ে উপস্থিত হয়েছেন বইমেলায়। বইয়ের নাম মমতাজ মিয়ার স্বাধীনতা। বইটি পাওয়া যাচ্ছে নরিতা ক্যাফে প্রকাশনীতে। আমরা একটু লেখকের সাথে কথা বলি, একটু শুনতে চাই কয়েকটি গল্পের সংকলন আপনার এই নতুন বইয়ের মাঝে মানুষ কি পাবে বা পাঠকরা কি পাবে? হ্যাঁ, এখানে এই বইটাতে 6টি গল্প আছে। পাঠক কি পাবে আসলে? এই যে আমার বইয়ের নাম মমতাজ মিয়ার স্বাধীনতা। মমতাজ মিয়া আসলে কে? মমতাজ মিয়া আমি, মমতাজ মিয়া আপনি, মানে যে একদম সাধারণ, যারা একদম প্রান্তিক পর্যায়ের মানুষ, বাস্তুচ্যুত মানুষ, যাদের কথা কেউ লেখে না। আমরা তো সব সময় যারা হাইলাইটেড তাদের আরও বেশি হাইলাইটেড করতে পছন্দ করি, কিন্তু ওই যে রাস্তার পাশের যে ছেলেটা একটা মানে ঝুড়ি নিয়ে বসে থাকে, বা বগা পাগলা যে ভিক্ষা করে খায়, তার মধ্যে যে প্রেম ভালোবাসা আছে, তার মধ্যে যে ক্ষুধা আছে, যন্ত্রণা আছে, তার অধিকার নিয়ে বেসিক্যালি এই মানুষগুলোর কথাই আমি মমতাজ মিয়ার স্বাধীনতাতে তুলে ধরার চেষ্টা করেছি। মানে ওই যে বললেন না যে আমরা সবসময় সমাজের উঁচু স্তরের মানুষকে নিয়ে কথা বলতে চাই, আপনার কেন মনে হলো যে নিচু স্তরের মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, যারা প্রান্তিক মানুষ, তাদের নিয়ে লিখলে মানুষ বা পাঠকরা পছন্দ করবে? আমি লিখেছি আমার তাড়নায়। আসলে একজন লেখকের সমাজের প্রতি কিছুটা দায়বদ্ধতা থাকে। উঁচু পর্যায়ে নিয়ে তো অনেক লেখা হয়, নিচু পর্যায়ের মানুষদের নিয়ে আসলে কয়টা লেখা হয়? যারা বিখ্যাত তাদের নিয়ে অনেক বই পাবেন, কিন্তু যাদের নামই কেউ জানে না তাদের নিয়ে আসলে কয়টা লেখা হয়? আমি ওই দায়িত্বটার কিছুটা পালন করার চেষ্টা করেছি, সমাজের প্রতি, দেশের প্রতি, বা এই মানুষগুলোর প্রতি, মানুষ হয়ে মানুষের প্রতি দায়িত্ব যেটা, সেটা মানে করার চেষ্টা করেছি আমার লেখনের মাধ্যমে। শেখ কানিজ ফাতেমা, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার বইয়ের জন্য শুভকামনা। আমরা লেখকদের সাথে আজকে কথা বলছি, আমাদের সাথে অনেকজন লেখক আজকে আছেন, আমরা একটু তাদের সাথে কথা বলবো। একই সাথে কথা বলতে চাই, এই মুহূর্তে আমাদের সাথে আরেকজন লেখক আছেন, অনিক ভট্টাচার্য। উনি বেশ কিছু বই লিখেছেন এরই মাঝে বইমেলায়। বেশিরভাগ বই তার থ্রিলার এবং শিশু কিশোরদের জন্য, বিশেষ করে ভূতের বই যে শিশুরা পছন্দ করেন। আমরা গত ছুটির দিনও যখন বাচ্চাদের সাথে কথা বলছিলাম, বেশিরভাগ বাচ্চাই কিন্তু বলছিলেন যে ভূতের বই পড়তে তারা পছন্দ করেন। আমরা সেই ধরনের বইয়ের একজন লেখক অনিক ভট্টাচার্য। একটু শুনতে চাই, বইমেলায় বেশ কয়েকটি বই আপনার আছে, এবার নতুন 2টি বই এসছে, একটু বইগুলো সম্পর্কে বলুন। আমার প্রথম বইটি হচ্ছে রাত তখন 2টো 4। এই 2টা 4টা হচ্ছে রাত তখন 12টার সিরিজ। আমরা প্রত্যেকটা শিশু যেরকম ঘুমোতে আপনারা বা আমরা প্রত্যেকে দেখবেন ছোটোবেলার মায়েদের কোল থেকে কিন্তু গল্প শুনে বড় হয়েছি। এখন আমাদের কল্পকাহিনী হোক বা গল্প কাহিনী হোক, সেখান থেকে কিন্তু আমাদের সাহিত্যের শুরু। সাহিত্যের হাতে খড়ি ধরতে গেলে কিন্তু আমাদের সেই ঠাকুমার ঝুলি বলুন বা ভূতের গল্প বা রহস্য গল্প বলুন, এই পছন্দ থেকে হচ্ছে আমাদের চারপাশের দুনিয়ার বা ছোটোবেলা থেকে বা বিভিন্ন ঘটনা শোনার যে প্রারম্ভিকতা, সেই ঘটনাগুলোই তুলে ধরার হচ্ছে আমার এই সিরিজের মূল লক্ষ্য। এবং শিশুদের যেহেতু পাঠ থেকেই শুরু হয় আমাদের শিখন পদ্ধতি, তাই তাদের বইমুখী করার জন্য আমার সিরিজগুলো হচ্ছে একটা ভৌতিক, আর অবশ্যই প্রত্যেকের ছোট হোক বৃদ্ধ হোক সবাই থ্রিলারটা একটু পছন্দ করে। একটু আমরা উত্তেজনায় থাকবো, পরবর্তী কী হচ্ছে সেই থ্রিলার থেকে আমার এই সিরিজ হচ্ছে রহস্য ডায়েরির সেকেন্ড সিরিজ হচ্ছে ছবি রহস্য। প্রকাশনী থেকে আমারটা হচ্ছে ওয়ার্তি পাবলিকেশন বাতিগড় প্যাভিলিয়ন 18তে পাওয়া যাচ্ছে। অনেক ধন্যবাদ
ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা আছি বইমেলায় এবং আমাদের পাশে যে প্যাভিলিয়নটি আছে সেটি হচ্ছে মাওলা ব্রাদার্স। আমরা একটু মাওলা ব্রাদার্সে কথা বলতে যাই। একটু দর্শকরা নিশ্চয়ই জানেন, পাঠকরা, যে সবসময় এই প্রকাশনীতে সব ধরনের বই পাওয়া যায় এবং অনেক পুরনো প্রকাশনী। এই প্রকাশনীতে মানুষের, বিশেষ করে লেখকদের একটা বড় আস্থার জায়গা এই প্রকাশনী। আমাদের সাথে আছেন এম.এ. মাসুম। তিনি আন্তর্জাতিক বাণিজ্য, বৈদেশিক বিনিময় ও অর্থায়ন অর্থাৎ অর্থনীতি বিষয়ক একটি বই লিখেছেন এবং সেই বইটি এবার বইমেলায় এসছে কয়েকদিন আগে। আমরা একটু শুনতে চাই যে একটু করা, অর্থাৎ অর্থায়ন, বিনিময়, বাণিজ্য, এই বিষয় নিয়ে একটু অন্য ধরনের একটা পাঠক শ্রেণী আছেন এবং তাদের জন্য আসলে আপনার এখানে বার্তাটা কি বইয়ের মধ্যে? হ্যাঁ, আপনি জানেন যে সারা পৃথিবী এখন আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে জড়িত। পৃথিবীকে বলা হয় যে গ্লোবাল ভিলেজ। আন্তর্জাতিক বাণিজ্যে যে দেশ যত এগিয়ে যাবে, অর্থনৈতিকভাবে তত তারা এগিয়ে যাবে, কর্মসংস্থান হবে। বাংলাদেশও আপনি লক্ষ্য করবেন যে সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক বাণিজ্য অনেক এগিয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমাদের মানব সম্পদ তৈরি করতে হবে। ব্যাংকে যারা আছেন তাদেরও এই বিষয়ে ভালো জানতে হবে। আরেকটা বিষয় আপনি জেনে থাকবেন যে এই যে বইগুলোর আইন কানুন সবগুলো ইংরেজি ভাষায় এবং জটিল ভাষায় লেখা আছে। সেগুলোকে আমি সহজ সরল ভাষায়, বাংলা ভাষায় বইয়ে উপস্থাপন করেছি, যাতে শুধু ব্যাংকার নয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন যারা করছে তারা, ব্যবসার সঙ্গে যারা জড়িত আছে তারা, এবং ওভারঅল সবাই যাতে এই বই পাঠে আন্তর্জাতিক বাণিজ্য সম্বন্ধে ভালো ধারণা পেতে পারে, এই জন্যই আমার এই প্রয়াস। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আপনার বইয়ের জন্য শুভকামনা জানাই। একই সাথে একটু মাওলা ব্রাদার্সে একটু কথা বলতে চাই। প্রকাশকদের পক্ষের একজন আছেন, একটু শুনতে চাই যে মেলার আজকে 17তম দিন পার হচ্ছে, বইয়ের বিক্রি কেমন চলছে, একই সাথে আপনাদের প্রত্যাশার জায়গাটা কেমন? আসলে প্রত্যাশা তো অনেক থাকে, প্রত্যাশা সবসময় পূরণ হয় না। তবে এখন তো মেলার সেকেন্ড হাফ চলতেছে, আস্তে আস্তে করে পাঠক বাড়তেছে। আর ছুটির দিনগুলোতে সবসময় একটু বেশি ভিড় থাকে, ওয়ার্কিং ডেগুলোতে একটু কম থাকে। তো আমরা আশাবাদী দিন যত যাবে আরও পাঠক বাড়তে থাকবে। ধন্যবাদ। দর্শক, শুনছিলেন যে বইমেলার যেহেতু 17তম দিন, অর্থাৎ অর্ধেক সময় পেরিয়ে যাওয়ার পরে বিশেষ করে বইমেলায় যারা বই কিনতে আগ্রহী পাঠক থাকেন তারা এই সময়টা ভিড় জমাতে থাকেন এবং সে কারণে বইমেলায় আমরা দেখি যে বইয়ের চাহিদাও বেশি থাকে, একই সাথে বিক্রিও বেশি থাকে। সব মিলিয়ে বই মেলাকে ঘিরে যে পাঠকদের আগ্রহ, বিশেষ করে এই সময়টায় সন্ধ্যার আগ থেকে সন্ধ্যার পর পর্যন্ত, এই সময়টায় পাঠকদের আনাগোনা অনেক বেশি থাকে। আজকে বইমেলায় নতুন করে বইয়ের সংখ্যা প্রায় 100-র কাছাকাছি এবং সব মিলিয়ে প্রায় 15 শতাধিক বই এরই মাঝে বইমেলার নতুন বই প্রকাশ হয়েছে। বইমেলার নতুন বই প্রতিদিনই আসতে থাকে, আজকেও বেশ কিছু নতুন বই এসছে। সব মিলিয়ে আসলে বই মেলা যে এক ধরনের বলা যায় যে তরুণ থেকে শুরু করে শিশু থেকে বৃদ্ধ সবার আসলে প্রাণের খোরাক জোগানোর যে চেষ্টা থাকে প্রকাশকদের, সেই জায়গাটা অনেকটাই পূরণ হয় এবং পাঠক, দর্শক কিংবা লেখকদের সমাগমে বইমেলা সবসময় মুখরিত থাকে। এবং এবারের যে বইমেলা, এই বইমেলায় সব মিলিয়ে নানান রকম বাস্তবতা আছে, কিন্তু তারপরেও বইমেলায় মানুষের যে আগ্রহ বই কেনার প্রতি, সেই আগ্রহ কোনোভাবেই কম হয়নি। এবং বিশেষ করে শেষ দিকটায় আমরা যখন দেখি যে বইমেলার শেষ দিকটায় চলে আসে, সেই সময়টায় কিন্তু বইমেলার পাঠকের উপস্থিতি সবচেয়ে বেশি থাকে এবং বিশেষ করে শেষ সপ্তাহে। তবে পাঠকের উপস্থিতি প্রতিদিনই বাড়ছে, বিশেষ করে ছুটির দিনগুলোতে কিন্তু পাঠকের উপস্থিতি সবচেয়ে বেশি থাকে। তো এই ছিল আজকের মেলার মাঠে অনুষ্ঠান। আগামীকাল আবারও দেখা হবে ETN নিউজের পর্দায়। সৌজন্যে মডার্ন গ্রিন সিটি এবং কাজী অ্যান্ড কাজী টি।